এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাম্বুলেন্স এবং একটা গোল্ডেন লাইন, একটা এসি বাস। সব ক্ষেত্রেই দেখা যায় বিশেষ করে অ্যাম্বুলেন্সের চালকরা বেপরোয়া অ্যাম্বুলেন্স গাড়ি ড্রাইভিং করেন এবং এরা রাস্তার কোনো নিয়ম নীতিও মানে না। ম্যাক্সিমাম 1-2 মিনিটের জন্য যদি কোনো সিগনালে পড়ে তাও তারা উল্টা রাস্তায় ঢুকে যাবে। এমনই একটা ঘটনা আমাদের কুষ্টিয়া চোরহাস মোড়ে ঘটেছে এবং এই অ্যাম্বুলেন্স উল্টা ঢোকার কারণে উল্টা রাস্তায় বেপরোয়া গতিতে আসছিল আর অন দ্য ওয়েতে গোল্ডেন লাইন এসি পরিবহনটা যাচ্ছিল। এই দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষের মাঝে পরে একটা 12-13 বছরের একটা বাইসাইকেল আরোহী তার এই দুজনের উল্টা রাস্তায় ঢোকার কারণে তাদের প্রাণ চলে গেল। এই জন্য আমি সবসময় অ্যাম্বুলেন্স ভাইদের চালকদের বলতে চাই যে আপনারা ট্রাফিক রুলসটা মেনে চলবেন। আপনারা বেপরোয়া গতিতে গাড়ি ড্রাইভিং করেন, যখন তখন আপনারা উল্টা রাস্তায় ঢুকে পড়েন। নর্মালি এমনিতেই যখন অ্যাম্বুলেন্স দেখে ট্রাফিক পুলিশ আপনাদেরকে ফার্স্ট প্রিভিলেন্স দিয়ে থাকে, তারপরেও কেন আপনারা উল্টা রাস্তায় ঢুকবেন এবং বেপরোয়া চালাবেন? এমনও দেখা যায় যে আপনারা ডেড বডি নিয়ে যাচ্ছেন, সেই গাড়িও দুর্ঘটনায় পতিত হয়ে আরো 4-5 জনের ডেড বডি চলে আসে। তা কাজেই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কখনোই বেপরোয়া চালাবেন না এবং উল্টা রাস্তায় প্রবেশ করবেন না। এই যে অ্যাম্বুলেন্সের চালকও কিন্তু গুরুতর আহত। কাজেই আপনারা নিজের জীবনের কথাও চিন্তা করে আপনারা ড্রাইভিং করবেন এবং আপনারা রাস্তায় যখনই আসেন ট্রাফিক ডিভিশন কিন্তু আপনাদেরকে প্রিভিলেন্স দেয় এবং আপনাদের রাস্তাটা, আপনি যে রোড দিয়ে আসবেন সেই রাস্তাটাই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এবং আপনি আগে যেতে পারবেন। কাজেই এইটা মাথায় রেখেই গাড়ি ড্রাইভিং করবেন। থ্যাংক ইউ সবাইকে।